হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা ঠিক জামাই ষষ্ঠীর যেদিন এসছিলাম এই বাড়িতে, তার পরের দিনের ব্লগটা। এখানে মা টিফিন বানাতে শুরু করে দিয়েছে। এখানে আজকে নান বানানো চলছে আর আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে, কারণ মা একা যেহেতু পেরে উঠবে না ওই জন্য। আর এখানে দেখো ব্রেকফাস্ট বানানো হয়ে যাওয়ার পরে মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফল, মিষ্টি, লুচি, তারপর হচ্ছে চানা করেছে আজকে, চানা মশলা, তারপরে ফল, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। আর বাবাইকে এখানে বলছি, মায় গিফটটা এনে দিল, আবার তারপরেই তুমি মাকে হাতে দিলে, এটা আবার কি গো, নিজে উঠে একটু নিয়ে আসতে পারছো না? এইসব করে কথা বলতে বলতে দিনটা শুরু হলো সুন্দরভাবে। আর ওই দিকে দেখো এদের কাণ্ড দেখো। বলে কি হয়েছে ওর, সেটাই ভাবছি। যেহেতু পুপু ওর সাথে ইয়ার্কি করছে, ওরকম ভাবে হেঁটে আসছে, ভাবছে দিদির কি হলো রে বাবা, যদিও একটু বাঁচাতে পারে দিদিকে, এই আর কি। ওই জন্য ওরকমও তাড়াতাড়ি করে দিদির কাছে যেতে চাইছে, কিন্তু ওকে পায়ের মধ্যে আটকে রেখেছে, যেহেতু এদিকে বাবাইকে খেতে দেওয়া হয়েছে ওই জন্য। হ্যাঁ সেই যারা যারা ব্লগ দেখে তারা কমেন্ট করে জানাবে কি কোন হোমে লাগি না, কোন যজ্ঞে লাগি না। এইটা তোর সাজিয়ে দেওয়া হয়েছে। পুপু এবারে আসার আগে থেকে আমাকে বলে রেখেছে, মা শিলাকে বলবি আমাকেও যেন বাবাইয়ের মতো করে ঠিক সাজিয়ে দেয়। তাই জন্য ওরটাও মা একটা সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছে। তার আগেই পুপু একটা কাঁচের বাটি অলরেডি ভেঙে ফেলেছে এই সাজানোর ইয়েতে। আর এখানে আমারও খুব জোরে খিদে পেয়ে গেছিলো বলে ওই জন্য আমিও নিয়ে এই সুন্দর গ্রিন দেখতে দেখতে খাচ্ছি। আর আমাদের ওইখানটা এত গ্রিনারি না, ওই জন্য বেশ এখানটা বসতে ভালো লাগে। আর নিচের ভাড়াটেরা যেহেতু চলে গেছে, ওই যে ডলরা ছিল তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, তো ওরা যেহেতু চলে গেছে ওই জন্য ওই কাকু এসছে নিচের ঘরটা পরিষ্কার করার জন্য, তো তাকেও খেতে দেওয়া হবে এবার। আর লবঙ্গকে দেখো কীরকম করছে, যেন কতদিন ধরে ওই কাকুটাকে ও চেনে, এইরকম করছে। যেহেতু ভয় পাচ্ছে না ওই জন্য আরও মজা পাচ্ছে। এখানে আমিও খাচ্ছি, খুব জোরে খিদে পেয়ে গেছে জানো তো। এত সকাল সকাল এখানেও উঠে পড়া হয়েছে, সকালে উঠলেই যেন বেশি খিদে পেয়ে যায়। শিলা দিয়েছে না এগুলো, বের কর। অনেক বড় বড় কিন্তু বেশ না। এটা কি রে? এটা গন্ডার, এদের নাকে ওর হর্ন আছে, দেখেছিস? হ্যাঁ কি বলে বলো, আমি সেদিনকে বললাম ইথিওপিয়া। হ্যাঁ রে আমার হাতে স্ট্রাইপস, দেখেছিস? দেখি হ্যাঁ হ্যাঁ এটা কি লায়ন? লায়ন তো টাইগার বলছিস? কেশর দেখি, গরু। হ্যাঁ কি এটা? এটা কি সবাই বলো তোমরা, কমেন্ট করে জানাও, তাই না? সবাই জানে গো। এটা কি রে? এটা শিয়াল মনে হচ্ছে, নাকি মেয়ে সিংহ? হ্যাঁ মেয়ে সিংহ, এটা হালকা কেশরের মতো, দেখ চুল। জিরাফ। আমরা এখন একটু নিচে নামছি, কারণ যেখানে ভাড়াটে থাকতো তারা চলে গেছে,
দাঁড়া, ভাড়াটে থাকতো তারা চলে গেছে। এই ফ্রিজের জল নিয়েছি হাতে, পুপু খেলাবাটি নিয়েছে, আর বাবাই ওখানে ল্যাপটপ নিয়ে ঘরে বসেছে। লবঙ্গও আছে ঘরে। তো চলো তোমাদের ভাড়া, যে ঘরটা ভাড়া দেয় সেটা দেখাই। মানে ওপরের থেকেও ভাড়ার ঘরটা বেশি সুন্দর। আমি মাকে বলছি নিচে গিয়ে থাকতে পারো না, ওপরে ভাড়া দাও বলো। নিচেটা এত ভালো লাগে, মানে পায়খানা বাথরুম রান্নাঘর অন্য রকম পুরো। আমি এখন, আমার খুব ইচ্ছা এখানে বসে খেলা। এটা শীতকাল ছাড়া পারবি না। এটা খেলেছিলাম একবার। হ্যাঁ চলো ঘর থেকে দেখাবো। চল চলো চল 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 চল। রাত্রিবেলা তো দেখা যাবে না, কারেন্ট এখানে লাগানো নেই। লাইট কারেন্ট আছে, লাইট লাগানো নেই। এখানে জল পড়েছে, দেখে চল। ব্যালকনি না পুকুর ধারটা দেখা যায় এখান থেকে। এই পুকুর ধারটা আগে ছোটবেলায় অনেকটা পরিষ্কার ছিল, কিন্তু এই যত্নের অভাবে আর কি এখন মানুষজন কমে গেছে যাদের পুকুর এটা, তো তাই জন্য একদমই পরিষ্কার না। ওদিকে বাপি ওই হাতে হাতে ওই কাকুটার পরিষ্কার করছিল এতক্ষণ ধরে। তো এবার পরিষ্কার হয়ে গেছে পুরো ঘর। তো দেখো চকচক করছে একদম চারিদিক। এখানে নিচের রান্নাঘরটা দেখেছো কতটা বড় রান্নাঘরটা, এই জন্য বেশ ভালো লাগে। অনেকটা স্পেস পাওয়া যায় রান্নাঘরে, 2-3 জন মিলেও ঢোকা যায়। আর ওইখানে তো পাশে হচ্ছে ওয়াশরুম। আর এখানে 3টে ঘর পরপর, বেশ বড়ই ঘরগুলো কিন্তু নিচের। নিচে তো আমরা সেরকমভাবে থাকিনি। ঠিক আমার বিয়ের আগেই এইটা হয়েছিল, কমপ্লিট করা হয়েছিল, তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি ভাড়া দেওয়া হবে নিচেটা। তো চলো যাই দেখি লবঙ্গ কি করছে ওদিকে গিয়ে। চল কি করছিস, কি করছিস? পুকুর কিন্তু এই নিয়ে 2বার স্নান করা হয়ে গেল। এত গরম পড়েছে যে কি বলবো। তাই জন্য আমি বললাম চল একবারে পুজোটা দিয়ে দিবি, তাহলে মমকেও দিতে হবে না। শিলা তো ব্যস্ত কাজে, ওই জন্য তুইই দিয়ে দে। ও তো বাড়িতে পুজো দেয় আমাদের, ওই জন্য। আর এখানে ধূপের ছাইটা হাতের মধ্যে পড়েছে, আর আমাকে বলছে মা তুই শাকটা একটুখানি বাজিয়ে দে। তাই আমি শাক বাজাতে শুরু করে দিয়েছি, আর ও ঘন্টা বাজাচ্ছে। গরমে সাদাটা ভালো না। সেই মার একটা কেনা হলো না, ওরকমই। হ্যাঁ দুটোই ছিল, পুরো শাড়িতেই বুটি। কালারের ব্লাউজ দিয়ে পরবে এই কালারটা। তোমার তো আছে, ওই জন্য দেখে আমি এটা নিলাম। হেসে হেসে কাঁদছে। তাহলে সিরিয়ালে দিয়ে দেবো। কিন্তু সিরিয়ালে তোকে গোপাল ভাঁড় হিসাবে নেবে। এটা আবার কি? ওইদিকে দিদি করছে অ্যাক্টিং, আর এইটাকে দেখো নিজে স্পা নিজে করছে এখন শুয়ে শুয়ে। আর ও কিন্তু বাঁধা রয়েছে, একদমই ছাড়া নেই ও এখন। মা যেহেতু ভয় পায় না, ওই জন্য ওকে একটু বেঁধে বেঁধেই রাখতে হচ্ছে। কি আর করা যাবে, এখানে শটাং হয়ে শুয়ে আছে। আর কোথায় বেঁধেছি দেখবে একবার, এই যে দেখো আমার পায়ের সাথে আমি ওকে লাগিয়ে রেখে দিয়েছি যাতে কোথাও যেতে না পারে। আর কত ইনোসেন্ট ভাবে দেখছে যে মা ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। তো কথা বলতে বলতে আমাদের রাত্রির হয়ে গেছে এখন, আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আইসক্রিম কাটছে, বাবাই আইসক্রিম নিয়ে এসেছিল সন্ধ্যাবেলায়, তাই সেই আইসক্রিমটা না খেলে গলে যাবে, তাই জন্য কাটার পর্ব চলছে। কিন্তু পেটে একদমই কারোর জায়গা নেই, তো তাও খেতে হবে। এই যে পুপু আবার নিয়ে নিয়ে দিচ্ছে সবাইকে। না না
দু ধরনের আইসক্রিম এনেছে, তো আমি বললাম আগে ভ্যানিলাটা কাটো, তারপরে কালকে অন্য আর একটা কী এনেছে ওটা কাটবে। তো ফ্রিজে ঢোকাতে গিয়েও পুপুকে বললো যে মম যে না না এখনই দিয়ে দে খেয়ে নিই আমি। তো সবাই মিলে এখন আইসক্রিম খাই, চলো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। আইসক্রিম খাওয়া দেখাতে দেখাতে জানি ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে, অনেক কাজের প্রেশার ছিল তাই জন্য দিতে পারিনি। আসলে সবার জামাই ষষ্ঠীর ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো, আমারটা নয় আবার দেখলে নতুন করে, তাই না? এখানে সবাই দেখো আইসক্রিম খাচ্ছি আমরা, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর যখনই আমি বলছি ক্যামেরাটা যার দিকে ঘোরাচ্ছি সেই আইসক্রিমটা মুখে দিচ্ছে, এই করে করে হাসতে হাসতেই সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। এখন এই যে লবঙ্গ বিছানায় শুয়ে পড়েছে। আর চলো সবাইকে টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে। কালকে কিন্তু দশহরার ব্লগটা শেয়ার করব। চলো টাটা, আজকে গুড নাইট।